রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নওয়াজ মাহমুদ খৈয়ম বিএনপির মনোনয়ন পেয়ে কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। তিনি জানান, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তার লক্ষ্য, নির্বাচনের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করে এই আসনটি তারেক রহমানকে উপহার দেওয়া। বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে। রাজবাড়ী ১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলী নওয়াজ মাহমুদ খৈয়ম। ৪ নভেম্বর বিকেলে তিনি রাজবাড়ী পৌর শহরের ২৮ কলোনি গোরস্থানে বাবা, মা ও ভাইয়ের কবর জিয়ারত করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খৈয়ম বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের পর দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ এসেছে। তিনি অভিযোগ করেন, একটি স্বৈরাচারী শক্তি এই নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। তবে তারেক রহমানের নির্দেশে দলীয় নেতাকর্মীরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। খৈয়ম আরও বলেন, রাজবাড়ী ১ আসনের মানুষ পরিবর্তন চায়, আর বিএনপি সেই পরিবর্তনের অগ্রদূত হবে। এ সময় তার বড় ভাই শাহনেওয়াজ মাহমুদ খুরম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রিয় নেতাকে এক নজর দেখতে ভিড় করেন হাজারো নারী, পুরুষ ও দলীয় সমর্থকরা। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে, আন্দোলন করে ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচনের সামনে এসে দাঁড়িয়েছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান, আমি তার কাছে খুবই কৃতজ্ঞ যে তারা আমাকে মনোনয়ন দিয়েছে। আমরা জানি যে বাংলাদেশ একটা খুবই জটিল পরিস্থিতির মধ্যে আছে। নানা ষড়যন্ত্র এখনও চলছে নির্বাচন বানচাল করার জন্য এবং জাতীয়তাবাদী শক্তি যাতে ক্ষমতায় না আসতে পারে এরকম নানা ষড়যন্ত্র আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। সুতরাং এই সংকটময় মুহূর্তে নিজেদের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে, সমস্ত ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে অংশ নেব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।